ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, ছাদ বাগানে তো অনেকগুলো করলা গাছ উঠেছে। তো এবার করলা গাছে বেশ করলাও হয়েছে মাশাআল্লাহ। এই করলাটি যথেষ্ট বড় হয়েছে। তো স্ক্রিনে যে করলা গাছটি দেখছেন, এই করলা গাছটি একটি জাম্বুরা গাছের পাশে লাগানো। আমরা বরাবরই ছাদ বাগান করার পর থেকেই বড় গাছগুলোর পাশে অবশিষ্ট মাটিগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করি ছোট ছোট যে সবজি গাছগুলো আছে সেগুলো লাগাতে। তো যেহেতু এই জাম্বুরা গাছটি ফলেনি এখনও, সেজন্য আমরা এটার পাশে কিছু করলা গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ এটা লম্বা জাতের করলাও হয়েছে। এখানে ছোট করলা, বড় করলা সবই মোটামুটি ধরে আছে। তবে আমরা এখন বড় করলাগুলো পেরে নিব ইনশাআল্লাহ। অবশ্যই সবাই সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। এখন যে স্ক্রিনে করলাটি দেখছেন, এটাও মোটামুটি বড় হয়েছে। এখানে আরও একটি করলা রয়েছে, এটিও মোটামুটি বড় হয়েছে। তো আমরা এই করলাগুলো এখন কেটে নিব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা যেহেতু কৃত্রিম কোনো সার ব্যবহার করি না, সেজন্য আমাদের গাছের আমাদের ছাদ বাগানে যে গাছগুলো হয় সেগুলোর ফলন যাই হয় তা যে খুব বেশি বড় হয় তা কিন্তু নয়, তবে মোটামুটি একটি সাইজ থাকে। 2 মাস আগেও টমেটোর যে ফলন ছিল, আপনারা এখন পর্যন্ত টমেটোর ভিডিওগুলো আশা করি দেখেন। আরও কয়েকটি ভিডিও আছে, ইনশাল্লাহ আমি শেয়ার করব সেগুলো। তো টমেটোর মাশাআল্লাহ যে গ্রোথ ছিল সেই অনুযায়ী আমরা আসলে ফলনগুলো তুলতে পারিনি। আলহামদুলিল্লাহ যাই তুলেছিলাম সেগুলোর পরেও হয়তো বা আমরা আরও ডাবল তুলতে পারতাম, বাট শিলাবৃষ্টির কারণে সেগুলো তোলা সম্ভব হয়নি। তো আফসোস করছি না, কারণ প্রাকৃতিক দুর্যোগ সেটা সম্পূর্ণ গড গিফটেড। আল্লাহ যেটা দেয় আসলে সেটা তো নিতে হবে। তো তাছাড়া এই শিলাবৃষ্টির পর আমাদের ছাদ বাগানটা কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। তো সেই ছাদ বাগানটা গোছাতেও আমাদের বেশ সময় লেগেছে। তো তারপরেও একটা ব্যাপার ভালো লাগে যে ছাদ বাগান গোছানোর পর আবার নতুন করে আমরা ফলগুলো তোলা শুরু করেছি। যেমন আজ করলা পারলাম, এখানে কিছু পুঁইশাকও বড় হয়েছে, ইনশাল্লাহ এক সময় পারবো। তো টুকটাক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছাদ বাগান থেকে মোটামুটি যা চাষ করা যায় তাই আমরা চাষ করছি। আমাদের বেশ কিছু লেবুও হয়েছে, ইনশাল্লাহ কোনো একদিন আপনাদেরকে লেবুর ভিডিও দেব। এখন যেই গাছটি ধরছি এটা হচ্ছে লেবু গাছের পাশে লাগানো, এবং এই করলা গাছটির জাত হচ্ছে উস্তার জাত। উস্তা একটু ছোট হয়। তো এখানেও যে করলাগুলো হয়েছে উস্তাগুলো হয়েছে, সেই উস্তাগুলো মোটামুটি ছোট হয়েছে মাশাআল্লাহ। এখানে যেই ছোট ছোট করলা ধরেছে উস্তা ধরেছে, সেই উস্তাগুলো বড় হলে আরও পারা যাবে। তবে এখানে যেটা বেশি বড় হয়েছে সেই উস্তাটি আমরা কেটে নিচ্ছি। ভিউয়ার্স, যাদের ছাদ বাগানে জায়গা, মাটি এগুলোর একটু সংকীর্ণতা আছে, তারা চাইলে এরকম বড় গাছগুলোর পাশে এই ছোট ছোট সবজি গাছগুলো লাগিয়ে চাষ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা তাই করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন সবাই ইনশাআল্লাহ। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।